পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ। একদিন দুপুরবেলা ফারজানা এসে বলল, আপনার ছাদে নয়নতারাগুলোর পাশাপাশি কয়েকটা গোলাপের টব বসিয়ে দিন, ফুল ফুটলে বেশ দেখাবে। প্রস্তাবটা সুন্দর, কিন্তু মনে একটা দ্বিধা ভাব এলো। পয়সা খরচ করে নার্সারি থেকে কুলীন পুষ্পের টব কিনে আনলে আমাদের অর্ধেক প্রাণের ভেতর থেকে জন্মানো তুলসী পাতা এবং নয়নতারা মনে মনে ব্যথা পাবে কিনা। সেই সন্ধেবেলায় আমার ভাতুষ্প কী লিখছে এটা, আনোয়ার 20 শুদ্ধ চার্টে বড় বড় টব কিনে এনে নয়নতারার ফাঁকে ফাঁকে বসিয়ে দিল। সারা রাত ধরে আমার কেমন জানি মনে হতে থাকলো আমার নয়নতারারা কাঁদছে। গোলাপের টব চার্টের মধ্যে একটাকে চিনে দিতে কষ্ট হলো না। ব্ল্যাক প্রিন্স, কালো রাজকুমার, রক্তের মতো গাঢ় লাল, পাপড়ি অ্যালফেনিয়ান কুকুরের কানের মতো। আর একটা সচরাচর যে গোলাপ পাওয়া যায় সর্বত্র, সে জাতের রং গোলাপি। বুকের কাছে নাসিকাটি বাড়িয়ে ধরলে অতিশয় গন্ধ কোমল এক ধরনের গন্ধে বুকটা ভরে ওঠে। আর একটার রং ঈষৎ সিঁদুর বর্ণ, ইংরেজিতে বলতে হবে ভারমিলিয়ন। এই জাতের গোলাপের কি নাম আমি জানি না, নামে কি আসে যায়, গোলাপ তো গোলাপেই। চতুর্থটি রং হলুদের কাছাকাছি, নাম জানি না, জানতে চাইনি। যদি হৃদয় স্পর্শ করতে না পারে, আপনা থেকে গোলাপটি একটি নতুন নাম দেব। গোলাপগুলো যখন ফুটতে থাকে, আমি তাদের সঙ্গে নয়নতারাদের কোনো বিবাদ আছে তার আভাসটিও খুঁজে পেলাম না। বেশ তো তারা নয়নতারা এবং গোলাপ সৎ প্রতিবেশীর মতো। কিন্তু আমি ভাবলাম কেন গোলাপদের আগমনে নয়নতারারা বেজায় হয়েছে। এখন বুঝতে পারছি এটা নয়নতারাদের মনের কথা ছিল না, আমার মনের কথাটি তাদের উপর চাপিয়ে দিয়েছি। মানুষ সাদাসিধে জীব নয়, তারা নিজেদের মনের ময়লা কাদাগুলো ফুলের শরীরে মাখিয়ে দিয়ে ভীষণ আনন্দ পায়। এটা খুব সুন্দর কথা। আমাদের মনের কথা যে চাপিয়ে দিয়েছে। এখান থেকে আবার পড়ি। নয়নতারা 12 মাস ফোটে না, তবে একবার ফুটলে মাসের পর মাস বোটার ঠিক মতো মধ্যে টিকে থাকে, ঝরে পড়ে না। নয়নতারা কোনটা? ও ইয়াস। গোলাপের সময়ও সময় নেই, আহার নিদ্রা ঠিক মতো হলে সব সময় ফুটতে রাজি। মানুষ এই পুষ্পটিকে নিয়ে যত ঘাটাপিটে করেছে, মাথা ঘামিয়েছে, টিউলিপ ছাড়া অন্য কোনো জাতের পুষ্প নিয়ে অত করেছে কিনা সন্দেহ। মানুষ একই গোলাপকে কত রঙে কত আকারে তার মর্জি মাফি ফুটতে বাধ্য করেছে বলে শেষ করা যাবে না। মানুষের সঙ্গে গোলাপের এত বেশি সান্নিধ্য, এত মাখামাখি, তাই গোলাপ সবসময় মানুষের উপর একটুখানি নির্ভরশীল হয়ে উঠেছে, নইলে পুষ্প বিকাশিত করে তুলতে তার কষ্ট হয়। সেজন্য গোলাপ ফুটে ঝরার সময় হলে আস্ত বোটাটি কেটে ফেলতে হয়। এক শাখায় অবিরাম পুষ্প ফুটিয়ে যখন তার ক্লান্তি ভাব আসে, আস্ত শাখাটি ছেড়ে দিতে হয়। নতুন যে ডাল মেলবে তার ভেতর অবশ্যই নতুন কুড়ি থাকবে। গোলাপ যখন বর্ণে গন্ধে পুরো বিকশিত হয়ে ওঠে, তাকিয়ে দেখলে মনে হয় তার ভেতর থেকে ঈশ্বরীয় বিভূতি প্রকাশ পাচ্ছে। এভাবে পড়ে ভালো লাগছে না, বই পড়তে হবে নীরবে।